আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আপনাদের সন্তানের এডুকেশন নিয়ে চিন্তিত? একদমই না। কারণ আমিও আমার সন্তানের এডুকেশন নিয়ে একটু চিন্তিত ছিলাম। আমি গত ৬ মাস ধরে বিভিন্ন স্কুলে ঘোরাফেরা করেছি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন। মূলত হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মোরাল এডুকেশনটা হচ্ছে না। ফলে ধর্মীয় বা কৃষ্টি কালচার এগুলো থেকে হচ্ছে যে দূরে সরে যাচ্ছে। এই লক্ষ্যে আমি বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে ঘোরাফেরা করেছি, দেখেছি। সব স্কুলে ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল কারিকুলাম, লাইক হচ্ছে ক্যামব্রিজ কারিকুলাম, এডেক্সেল। তো এক এক স্কুলে এক এক কারিকুলাম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর কি। ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ইন্টারন্যাশনাল বোর্ডের এক্সাম হয়। সাধারণত আমাদের দেশীয় কারিকুলামে হয় এসএসসি ইন্টারমিডিয়েট, আর ইন্টারন্যাশনাল কারিকুলামে হয় O-level, A-level। ফলে এই দৃষ্টিকোণ থেকে আমার সন্তানের ভবিষ্যতের নিশ্চয়তার জন্য এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং সে বিজনেস করুক, চাকরি করুক, যেটাই করুক না কেন, সে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফলে তাকে ইংলিশে জানতে হবে। এই লক্ষ্যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ঘোরাফেরা করি। আমি দেখি যে সব স্কুলই ভালো, কিন্তু একটা জিনিস আমার ভিতরে ভয়, কারণ হচ্ছে যে বাহিরের যে কালচার সেটার দিকে আমি যদি আমার সন্তানের ভবিষ্যতের দিকে ওদিকে লক্ষ্য করি, কিন্তু আমার মোরাল এডুকেশন থেকে আমার সন্তান দূরে সরে যায়, সে ভয়টাও আমার পাশাপাশি কাজ করে। তো ফলে আমি হচ্ছে অনলাইন গ্রুপের, যেহেতু একটা অনলাইন গ্রুপ খুব পরিচিত এবং খুব বড় গ্রুপ, অনলাইন গ্রুপেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান অনলাইন ফাউন্ডেশন স্কুল। তো আমি স্কুলটা ভিজিট করার পরে আমি যেটা দেখছি যে এখানে ছাত্রছাত্রীরা হচ্ছে বাচ্চারা হিজাব পরে আসে, ছাত্রদের মাথায় টুপি থাকে, আর তারা হচ্ছে যে নামাজ পড়ে, হিফজুলও আছে। সব থেকে বড় কথা যে এখানে হিফজুলের আছে আর কি। এবং কমন হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ধর্মীয় শিক্ষাটার প্রতি তারা জোর দেয়। এই লক্ষ্যে আমি দেখলাম যে আমার সন্তান ভর্তি করালাম। ফলে আমি হচ্ছে কিছুদিনের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার সন্তান ঘুমানোর আগে হচ্ছে ঘুমের দোয়া পড়ে, ঘুম থেকে উঠে দোয়া পড়ে, ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া পড়ে, ওয়াশরুম থেকে বের হয়ে দোয়া পড়ে, তারপর হচ্ছে বাসায় ঢোকার সময় দোয়া পড়ে, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে। আর একটা জিনিস আমি লক্ষ্য করি, সে হচ্ছে লিফটে ওঠার সময় দোয়া পড়ে এবং নামার সময় দোয়া পড়ে। এই জিনিসটা আমাকে খুব বিমোহিত করে। আরেকটা জিনিস আমি দেখি, আমি বেশ কয়েকবার সাধারণত আমার সন্তানকে ওর মাই দিয়ে যায়, নিয়ে আসে। তো মাঝে মাঝে আমি আসি, আমি একদিন লক্ষ্য করলাম যে ওর মানে শার্টের হাতা প্যান্ট ভেজা। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা ভিজলো কিভাবে? বলতেছে, বাবা আমি তো অজু করার সময় ভিজে ফেলছি। তো ছাত্রছাত্রীদের নিয়ে জোহরের নামাজও পড়ে, জোহরের নামাজ পড়ানোর পরেই মূলত স্কুল ছুটি হয় আর কি। এখানে ইমাম সাহেব আছে, তো ওদের বাধ্যতামূলক হচ্ছে যে নামাজ পড়া। তো এই জিনিসটা হচ্ছে আমাকে খুব আনন্দ দেয়। তো মূলত স্কুলটা হচ্ছে ক্যামব্রিজ কারিকুলাম স্কুল। বইগুলা এবং সব থেকে বেশি আমাকে আনন্দ দেয় হচ্ছে যে স্কুলের যে শিক্ষক মন্ডলী যারা আছে, টিচার্স স্টাফ, ওনারা হচ্ছে যে হাইলি কোয়ালিফাইড। এবং আমি খোঁজ নিয়ে দেখি এরা বিভিন্ন স্কুলে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করে আসছে। এবং যেহেতু এটা অনলাইন গ্রুপের স্কুল, তো অনলাইন গ্রুপ আপনারা তো জানেন, অনলাইন গ্রুপ হচ্ছে যে খুব প্রতিষ্ঠিত একটা গ্রুপ। এবং অনলাইন গ্রুপের জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, উনি হচ্ছে যে শিক্ষার প্রতি ওনার অনেক বেশি হচ্ছে যে আগ্রহ, কারণ উনিও ফরেজগার মানুষ। আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। উনি এই জিনিসটার প্রতি হচ্ছে যে ওনার প্রচণ্ড রকম ওনার টানে। তো ফলে হচ্ছে যে স্কুলটার এই স্কুলের আপনার বাচ্চাকে আপনি নিশ্চিন্তে ভর্তি করান, আপনার বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত হবে ইনশাল্লাহ, এবং আপনার বাচ্চার মোরাল এডুকেশন নিশ্চিত হবে। আপনার বাচ্চা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা এটা থেকে সরাই দিয়ে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়ান, এদিকেও আপনি হচ্ছে স্যাটিসফাইড থাকবেন এবং আপনার বাচ্চার মোরাল এডুকেশন নিশ্চিত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।